ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলার ও বারুইপুর 2 নম্বর মণ্ডলের ইনচার্জ তথা সোনারপুর দক্ষিণ বিধানসভা নির্বাচন কমিটির মেম্বার বাপ্পা ঘোষ দুর্নিবার বাংলার প্রতিনিধিকে জানান, নমস্কার, আপনাকে দুর্নিবার বাংলাতে আপনার নাম? আমার নাম বাপ্পা ঘোষ। যে আপনাদের যে লোকসভা কেন্দ্রের যে প্রার্থী বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তার বিরোধী হচ্ছে সায়নী ঘোষ, যিনি একজন যুবনেত্রী এবং অভিনেত্রী। তো আপনার কি মনে হয় যে তিনি কি জিততে পারবেন, এবং যদি আপনার মনে হয় যে হ্যাঁ বা না, তো সেটা কেন, সেটা একটু যদি বলেন। বিষয়টা হলো, যাদবপুর লোকসভার ভোটার শিক্ষিত ভোটার এবং মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন। বিষয়টা হলো সায়নী ঘোষকে, আমাদের যে অনির্বাণ গাঙ্গুলি প্রার্থী হয়েছে উনি একজন ডক্টরেট শিক্ষিত মার্জিত মানুষ। সায়নী ঘোষ একজন আর্ট ফিল্মের নায়িকা, আমি যতদূর জানি। তার সেই থেকে রাজনীতিতে প্রবেশ 2011 সালে, এই 2021 সালে। তারপরে তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে রাজ্যের যুব সভাপতি। এখন বিষয়টা হলো, সায়নী ঘোষ যেভাবে যাদবপুর টোটাল পশ্চিমবঙ্গের মানুষকে যে ঘটনাগুলো ঘটিয়েছে, সাম্প্রদায়িক ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুরবাসী যদি সায়নী ঘোষকে ভোট দেয়, সব থেকে বড় অপরাধ যাদবপুর শিক্ষিত মানুষ তারাই অপরাধ করবে। তার কারণ একটা বলি, আমরা যদি মনে করি যে খ্রিস্টান ধর্মের প্রবর্তককে না যীশুখ্রিস্টকে মানি, এবং মুসলিম ধর্মের হযরত মুহাম্মদ, জৈন ধর্মের মহাবীর গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের মহাদেব শিব আমাদের কাছে একটা ইমোশন। সেই হিন্দু ধর্মের শিবকে যে ভাষায়, যেভাবে একটা সেটা বলতেও আমাদের লজ্জা লাগছে, যেভাবে তিনি একটা বাজে জিনিস পড়িয়ে ছবি পোস্ট করেছে, তারপরে যদি হিন্দু মানুষ ওই সায়নী ঘোষকে ভোট দেয়, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। হিন্দু মানুষ সে নিজেকে আর হিন্দু বলে ভাবতে পারবে না। যদি কেউ অপরাধ করে, তাহলে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আমার মনে হয় এই মুহূর্তে বিজেপির সবথেকে বড় ইস্যু হওয়া উচিত যে জয় শ্রীরাম না বলে ভোলে বাবা পার করেগা বলা উচিত। তার কারণ সায়নী ঘোষ যেভাবে হিন্দু ধর্মের আমাদের দেবতা মহাদেবকে নিয়ে অপপ্রচার করেছে, তার প্রতিবাদ যাদবপুরবাসী দিয়ে দেবে, এটা নিশ্চিত থাকুন। এবং তারপরে সায়নী ঘোষ সম্বন্ধে আর কি বলার আছে, মানুষ ভূঁইয়া যেভাবে বলছে একটা সভায়, যে ভাষাটা আমি বলতে পারছি না, আবার তার উত্তরে সায়নী ঘোষ বলছে ঠিক বলেছে, কি সুন্দরভাবে বলছে, কি ঠিক বলেছে। তার ক্যারেক্টার যদি এরকম হয়, আর মানুষ যদি একে ভোট দেয়, এর থেকে আমার যাদবপুরবাসী হিসেবে লজ্জা, এর থেকে আর ভালো কিছু হতে পারে না, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। আপনাদের পথযাত্রার তুলনায় তৃণমূল কংগ্রেসের কোনো পথযাত্রা বেরোলে সেখানে মানুষের সমাবেশ এবং মানুষের সাড়া বেশি পাওয়া যাচ্ছে বলে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ জানিয়েছেন। তাই এই সম্পর্কে আপনি কি বলবেন? উনি বলতেই পারেন। এখন বিষয়টা হলো, আমাদের যাদবপুর লোকসভার ভোট 1 জুন, সবার লাস্ট ফেজে আমাদের ভোট। এই সময় যদি মানুষকে, এখনই যদি আমরা মানুষকে সব দেখিয়ে দিই আমাদের সাংগঠনিক শক্তি, মানুষজন, পরে তো আমরা তৃণমূল পরে মিছিলে লোক পাবে না, এমনি ওদের লোক হচ্ছে না। এবং মিছিল করতে গেলে আপনি দেখেছেন 34 নম্বর ওয়ার্ডে যেভাবে মানুষ ওনাকে উল্টোপাল্টা প্রশ্ন করেছে, তার উত্তর না দিয়ে চলে গেছে। অনির্বাণ গাঙ্গুলিকে কিন্তু সেইভাবে কেউ প্রশ্ন করছে না মানুষ। এবার বিষয়টা হলো, আগামী দিনে বিজেপি সর্বভারতীয় দল, বিজেপি 542খানা আসনেই প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র 42টা আসনে প্রার্থী দিয়েছে, আর আশেপাশে 2-1টা রাজ্যে 1-2টো। তা যার 44-45টা সিট, সে তো আগে থেকে লাফাবেই। উনি তো আর সরকার করবেন না, ওনার তো আসন সংখ্যাই তো 42টা, 44টা, 45টা। তা তারা এখন আগে লাভ। শুভেন্দু অধিকারী বলেছেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আমরা যদি সরকার ক্ষমতায়, আমাদের সরকার যদি আসে, তাহলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব। তো এটা কি মমতা ব্যানার্জিকে কপি করা হচ্ছে না? আপনার কি কি বক্তব্য আপনার এই বিষয়ে? এই বিষয়টা এমন একটা বিষয়, উচ্চনাত্মক বিষয়। শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
সবাই রাজ্য নেতৃত্ব ভাবছে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের হয়তো 500 টাকা নয় আরও বেশি পাওয়া উচিত। গরিব মানুষকে সাহায্য করার ক্ষেত্রে যদি এরকম প্রকল্প আসে এবং ওরা যদি বাস্তবায়িত করে, আমারও ভালো লাগবে সাধারণ মানুষ পেলে। বেশি কিছু বলবো না ওনাদের সম্বন্ধে। ওনারা যখন বলেছেন আমাদের নেতৃত্ব, আমরা এটাকে মেনে নিচ্ছি। 2021 বিধানসভা ভোটে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন সোনারপুরে, তখন আপনাকে দেখা গিয়েছিল যে আপনি প্রত্যেক দিক থেকে, পার্টিগত দিক থেকে সব কিছুতে আগে রয়েছেন, কিন্তু এখন প্রচারে যাচ্ছেন আপনাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, সেখানে আপনাকে দেখা যাচ্ছে না কেন? কি কারণ আপনি যাচ্ছেন না কেন? কারণ দুটো। সেই সময় যখন 21 বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভার সোনারপুর দক্ষিণে যেখানে 4 নম্বর মণ্ডলে যেখানে জনসভাটা হয়েছিল, ওই মণ্ডলের তখনকার প্রেসিডেন্ট ছিলাম আমি। সেই সময় সেই প্রেসিডেন্ট থাকার দরুন ওই দায়িত্বটা রাজনৈতিকভাবে বা সাংগঠনিকভাবে আমার উপরেই বর্তায়। তাই ওই সময় দায়িত্ব নিয়ে আমরা কাজ করেছি। আর বর্তমানে আমাদের দল ক্যাডার ভিত্তিক পার্টি, যেখানে দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বর্তমানে আমাকে দল দিয়েছে বারুইপুর পূর্ব 2 নম্বর মণ্ডলের দায়িত্ব দিয়েছে এবং সোনারপুর বিধানসভার, এই সোনারপুর দক্ষিণ বিধানসভার লোকসভা ভোটের যারা ক্যাম্পিংয়ে আসবে তাদেরকে কিভাবে ক্যাম্পিং করবে, কিভাবে মিটিং মিছিল হবে, সেই দায়িত্ব দিয়েছে এবং প্রশাসনিকভাবে দায়িত্ব আমি সামলাচ্ছি। তাই জন্যে আমাকে হয়তো মিটিং মিছিলে দেখতে পাচ্ছেন না এবং ভোটের অনেকখানি দেরি আছে। অবশ্যই নিশ্চিন্তে থাকুন, হয়তো আর দিন 15-এর মধ্যে সবসময় আমাকে সামনের ভাগে দেখবে। বর্তমানে পার্টিগত দিক থেকে কোন পদে রয়েছেন? বর্তমানে আমি যাদবপুর সাংগঠনিক জেলার বারুইপুর 2 নম্বর মণ্ডলের ইনচার্জ, সোনারপুর দক্ষিণ বিধানসভার নির্বাচন কমিটির মূল কমিটির মধ্যে আমি একজন মেম্বার এবং যাদবপুর সাংগঠনিক জেলা কমিটির মেম্বার। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।